এই গাছেরই একটা টেস্ট করেছি, তাতে করে স্বাদটা অনেক আমার ভালো মনে হয়েছে, বেশ মিষ্টি এবং আমটা বেশ মানে আটিতে তো একদম আটি একদম পাতলা কিন্তু এই আমের, আর আঁশ খুবই কম বলে নাই বললেই চলে। শুধু দর্শকবৃন্দ, আমি পঙ্কজ সরকার, পঙ্কজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা দাঁড়িয়ে দীপক রাজবংশীর বাগানে, তার এই ব্যানানা ম্যাঙ্গো দেখতে আমরা ছুটে চলে এসেছি সুদূর শহর থেকে। আমরা এখন পুরাতন মালদার গোয়ালপাড়া গ্রামে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছেন এই আমটি একটু দেরি করে ফেলেছি আমি, আমটি ঝরে পড়েছে। দেখুন কত সুন্দর করে তাও বেঁধে রেখেছেন উনি। আর ডান দিকে দেখুন একটা পাকতে একটু সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আর একটা ব্যানানা ম্যাঙ্গো। আমরা দেখছি ব্যানানা ম্যাঙ্গো কিছুদিন পরেই পাকবে। কত বড় মানে বেশ লম্বা। আচ্ছা, এই গাছেই আরেকটা দেখাচ্ছি, এই যে একদম পেকে গেছে। দেখুন ব্যানানা ম্যাঙ্গো কাকে বলে, কি সুন্দর রং এসছে, দারুণ আকর্ষণীয় কালার। আমাদের এখানে ব্যানানা, এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গো, এই যে দেখুন আমরা দেখছি ব্যানানা এই জায়গাটাই বোটাতে ছিল, ঝরে পড়েছে, পেকে গেছে, জন্য ঝরে পড়েছে। আমরা একদম সঠিক সময়ে এসে হাজির হয়েছি বাগানে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন কি সুন্দর রং, আমার হাতের অনেকটা একদম কাছাকাছি বড়। বড়গুলো ধরেন যারা যে 150 গ্রাম মতো ওজন হবে। এই গাছে এই আর একটি ঝুলছে, এটা একটু বড় আছে। সুগন্ধিও বটে। এই যে এখানেও দেখছেন ব্যানানা ম্যাঙ্গো, এইটা বেশ লম্বা, আর কিছুদিনের মধ্যেই পাকবে। দেখুন কি সুন্দর রং ধরতে শুরু করেছে, পাকলে আরো সুন্দর দেখায়। গাছটা দেখায় আপনাদের, এই কতটুকু গাছ দেখুন। দেখুন কিছু কিছু জাত বলে এরকম। এখানে দেখুন আর একটা ব্যানানা ম্যাঙ্গো, সুন্দর দারুণ। আমরা ব্যানানা ম্যাঙ্গো নিয়ে ভিডিও করতে চলে এসেছি পুরাতন মালদার গোয়ালপাড়া এলাকায়। এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দীপক রাজবংশীর বাগানে। তিনি বেশ কিছু গাছ নিয়ে এসে চারা রোপণ করেছিলেন। এই বছর থেকেই ফল পাওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এইখানে দুটি ফল, ওই দিকে আর একটা ছিল, তিনটে। এটা দেখুন পেকে এসছে, এটা নিয়ে আমরা দেখালাম কিছুক্ষণ আগে। তাহলে চলুন আমরা একটু কথা বলে নিই দীপকবাবুর সঙ্গে। পঙ্কজ ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাকে প্রথমে স্বাগত জানাই। আমরা এখন কথা বলছি দীপক রাজবংশীর সঙ্গে। আপনি এই কটা গাছ রোপণ করেছিলেন এই ব্যানানা ম্যাঙ্গো? ব্যানানা ম্যাঙ্গো আমি 3খানা গাছ এখানে রোপণ করেছি, আর বাড়িতে আমার একখানা আছে, টোটাল 4টে গাছ আর কি ব্যানানা ম্যাঙ্গো। তার মধ্যে গত বছর রোপণ করেছিলাম, গত বছরই একটা গাছে একটা ফল এসেছিল। তো সেই ফলের স্বাদটা কিন্তু আমার কাছে ঠিক আমাদের ওই ফজলি আম যেটা হয় না, মানে একটু কেমন ভেদভেদে টাইপ যেটা আমরা বলি, সেরকম টাইপ স্বাদটা মনে হয়েছিল। কিন্তু এইবারে আমি এই গাছেরই একটা আম টেস্ট করেছি, তাতে করে স্বাদটা অনেক আমার ভালো মনে হয়েছে, বেশ মিষ্টি এবং আমটা বেশ মানে আটিতে তো একদম আটি একদম পাতলা কিন্তু এই আমের, আর আঁশ
খুবই কম বলে নাই বললেই চলে। এই এখানে ব্যানানা বিশাল ম্যাঙ্গো হয়েছে। নিয়ে তো এবার তো খুব উন্মাদনা দেখা যাচ্ছে। হুম। যেভাবে জাপানি মিয়াজোকি আম নিয়ে দেখা গেছিল, এখন এই ব্যানানা ম্যাঙ্গো নিয়েও একই রকম উন্মাদনা দেখা যাচ্ছে। সেই ব্যাপারে আপনি যে এই যে বা আপনার বাগানে প্রথম ফললো বা ফলও আসতে শুরু করেছে, কেমন লাগছে আপনার? না, তাতে করে তো বেশ ভালো লাগছে। আর যদি বলেন একে নিয়ে একটু মাতামাতি চলছে, সত্যি আমিও দেখেছি। তবে আমি এখনও সঠিকভাবে বলতে পারছি না যেটা কী অবস্থায় দাঁড়াবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে এই আমটা কিন্তু বাণিজ্যিকভাবে যেরকম সফল আসবে, ঠিক তেমনই শখের বাগানেও যদি থাকে বেশ ভালো লাগবে। কারণ এর মুকুলগুলো যখন হয় না, তখন এর বোলগুলো বেশ বড় বড় আসে, একেবারে লম্বা লম্বা বড় বড় আসে এবং প্রচুর পরিমাণে ধরে। আমি যদিও কিছুটা ঝরিয়েছিলাম এবং যতটা রাখার চেষ্টা করেছিলাম তার থেকেও ঝরেছে। জানি না সেটা হয়তো গাছের বয়সের কমের জন্য। এবার কি ফল নিতে চাননি বেশি? না, যেহেতু গাছের বয়স কম, প্রথমত আমি যেটা জানি বা আমি যেটা বুঝেছি যে গাছের একটা নির্দিষ্ট বয়স না হলে তার আগে যদি ফল নিয়ে নেওয়া যায়, পরে কিন্তু গাছের বাড়ন্তটা কমে যাচ্ছে, আমি যেটা দেখেছি। তাতে করে আমি চেয়েছিলাম যে 2-1টা করে ফল হোক, তারপরে গাছ বড় হয়ে গেলে তারপরে দেখা যাবে। তো এই গাছের এই যে। পরিচর্যা কি অন্য গাছের মতোই করতে হয় না আলাদা কিছু আছে? যেহেতু আমাদের মালদা জেলা আমের জন্য একটা মানে পুরো বিশ্বে একটা আলাদা রকম নামডাক আছে, তো সেক্ষেত্রে আমাদের মালদা জেলাতে আমের ক্ষেত্রে, বিশেষ করে আমের ক্ষেত্রে আলাদা সেইভাবে করে কিছু করতে হয় না। আমি করিনি। এবার যারা কেউ যদি করে থাকে সেটা আলাদা, আবার আমি কিছু করিনি। আর 4টে গাছ ধরুন, এই ন্যাংরা, লক্ষণভোগ, যে গাছগুলো যেভাবে পরিচর্যা করতে হয় সেভাবেই করি, আলাদা করেন না। ব্যানানা ম্যাঙ্গো কোথা থেকে নিয়ে এসেছিলেন চারা? চারা কিন্তু আমি এই লোকাল নার্সারি থেকে, আমাদের আলমপুর নার্সারি থেকে নিয়েছি। তাতে ফলাফল ভালো? হ্যাঁ, আর ব্যানানা ম্যাঙ্গো চেনার কিছু কিছু ইয়েও আছে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অসমে কিন্তু এর এই যে পাতার এই মাঝের যে শিরাটা, এটা কিন্তু অনেকটা বেগুনি কালার চলে আসে অনেকটা। তো সেক্ষেত্রে এই গাছটাকে সহজেই চেনা যায়।